ভারতের তৃতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে অবগত করছি 2026-এ ভোট। কয়েকদিন পর থেকেই ভোট শুরু হবে। আমি প্রত্যেকটা বাংলার মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা ভোট দেবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে। আমরা জানি ভোটের সময় আসলে রাজনীতির নেতারা এরা শুধুমাত্র আমাদের ইউজ করে, আমাদের ব্যবহার করে। এবং আমি নয়, বাংলার মানুষ দেখেছে প্রত্যেকটা রাজনীতির দলের নেতারা সংখ্যালঘু মুসলিমদের এরা ব্যবহার করে। মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান। মুসলমানদের ব্যবহার করে তেজপাতার মতন ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেয়। আমরা চাই সুন্দর মানুষ, সুন্দর প্রার্থী, যারা মানুষের কাজ করবে, যারা সমাজের কাজ করবে, যাদের দ্বারাই উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, এবং যারা আমাদের ইউজ করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলার মহিলারা যারা সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ভোট দেব, ভোট দেওয়ার পরে আমাদের ইউজ করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জর্জরিত করবে। আমরা ওই ধরনের ব্যক্তিদের আমরা ভোট দেব না। আমরা যেখানে যেখানে সুন্দর মুখ আছে, সুন্দর মন মানসিকতা প্রার্থী আছে, সেই মানুষগুলোকে আমরা ভোট দিয়ে 2026-এ আমরা বিধানসভায় পাঠাবো। দর্শক, এই প্রথম তহা সিদ্দিকী সাহেবকে ভোটের ব্যাপারে এই টাইপের বক্তব্য রাখতে শুনলাম। কারণ এর আগে যত ভোট হয়েছে, মানে এই টিএমসির আমলে, ওনার বক্তব্যে বা আচরণে টিএমসির দিকে একটা বার্তা উনি দিয়ে থাকতেন। কিন্তু আজকে যে বক্তব্য উনি রাখলেন ফুরফুরা শরীফ থেকে, নাম হয়তো নেননি কোনো দলের, কিন্তু এটুকু পরিষ্কার নো ভোট টু টিএমসি, এটা কিন্তু উনি বলে দিয়েছেন। এটা আমার কোথাও দর্শক মনে হয়েছে উনি যেসব কথা বলেছেন, যেসব বিষয়কে সামনে রেখে ব্যাখ্যাটা দিয়েছেন, তাতে নো ভোট টু টিএমসি এটা কিন্তু উনি বলে দিয়েছেন। আমি জানি না আপনারা কি বুঝছেন। আমি কিন্তু এটুকুই বুঝছি যে উনি টিএমসির বিরুদ্ধে ভোট দেওয়ার একটা বার্তা উনি কিন্তু দিয়ে রাখলেন। দেখুন, উনি একজন পীরজাদা, পীর সাহেব, ডিরেক্টলি মানে পলিটিক্সের মানে কোনো দলের নাম নিয়ে উনি, যেহেতু উনি মানে পলিটিক্স করেন না, ওনার বংশের এখন কেউ কেউ করছেন, কিন্তু উনি তো মানে ঘোষিত কেউ না, ফলে নাম নিয়ে উনি বলেননি, বলার কথাও না। কিন্তু যেটা বলতে চেয়েছেন যে আকার ইঙ্গিত এবং যে ভঙ্গিমা, তাতে ওটা পরিষ্কার যে নো ভোট টু টিএমসি এটা বলতে চেয়েছেন। এবার যে যাকে ভোট দেবেন, এটাও কিন্তু নতুন। কারণ এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, ভোট হলেই, ভোট এলেই হয় পিসি নয়তো ভাইপো সোজা ফুরফুরা শরীফে চলে যেতেন। আর ফুরফুরা শরীফে আয়োজকের ভূমিকা বা যে সমস্ত বিষয়গুলো হয় ওখানে গিয়ে তার মানে উদ্যোগী ভূমিকায় থাকতেন এই তহা সিদ্দিকী। কিন্তু এবারই দেখছি ভোট কালকে, মানে প্রথম দফার ভোট তো কালকে, পরের দফাতে এখানে ভোট আছে, কিন্তু এখনও পর্যন্ত ফুরফুরা শরীফে না পিসি না ভাইপো কেউ কিন্তু যাননি।
কেউ যাননি। এর আগে যতবার গেছেন ততবার কিন্তু তহা সিদ্দিকী মেন থাকতেন, মানে মুখ্য ভূমিকা মানে পালন করতেন ওনার এই প্রোগ্রামটা যেটা হতো সেই বিষয়ে। কিন্তু এবার দেখছি ভোট এসে গেছে, ভোট শুরু হচ্ছে কাল থেকে, কিন্তু এখনও পিসি ভাইপো কেউ যাননি কিন্তু ফুরফুরা শরীফে। অথচ ফুরফুরা শরীফের একজনকে, তিনিও এক পীরজাদা, যিনি একটা সময় খুব বলতেন টিএমসির বিরুদ্ধে, তাকে এখন নেওয়া হয়েছে, তিনি প্রার্থী হয়েছেন আমডাঙ্গাতে। আমি দেখলাম আজকে ওনার প্রচারে গিয়েছিলেন পিসি। তো ফুরফুরা শরীফের একজনকে প্রার্থী করা হলেও ফুরফুরা শরীফ এলাকাতে আসেননি এখনও পর্যন্ত পিসি ভাইপো। প্রত্যেকবারই এই ফুরফুরা শরীফকে টাচ করার চেষ্টা করেন, কারণ তাদের মনে হয়, তাদের ধারণা যে এটাকে টাচ করলে মুসলিম সমাজের একটা বড় অংশকে টাচ করা যাবে। কিন্তু জানি না কেন এখনও উনি আসেননি। তবে এটুকু যেটা খবর, কাশেম সিদ্দিকী যাকে ওনারা দলে নিয়ে প্রার্থী করেছেন, তিনি পীরজাদা হতে পারেন, কিন্তু তার কোনো গ্রহণযোগ্যতাই বলবো ফুরফুরা শরীফে এই মুহূর্তে নেই। ফলে কার ভরসায় আসবেন পিসি ভাইপো? তহা সিদ্দিকী সাহেবের একটা কথা চলে, পরিচিত মুখ, এবং একটা মানে পীর সাহেবদের পীরজাদা যারা আছেন তাদের মধ্যে একটা আছেন, একটা পরিচিত মুখ, একটা সবাই তো সমান না। তো ইনার কথা চলতো, সুতরাং ইনাকে বেশ করে এসেছেন এবং বেশ গুছিয়েও নিয়েছে টিএমসি, গুছিয়েও নিয়েছে, ওনাকে দিয়ে বলিয়ে করিয়ে প্রোগ্রাম অর্গানাইজ করে নিয়েছে। কিন্তু ইনিও তো এবার বুঝেছেন যে এ দলটা কেমন। এ তো পুরো মুসলিমদেরকে তেজপাতা করে ইউজ অ্যান্ড থ্রো করে। আর যত কেস, যত সব এই সমাজে মারবে মুসলমান, মরবে মুসলমান, জেল খাটবে মুসলমান, আর ওনারা শুধু ক্ষমতা ভোগ করবেন। উনি বুঝেছেন। আর উনি কিছু কিছু বিষয় মানে চিহ্নিত করে দিয়েছিলেন। আমি দেখছিলাম, নিশ্চয় তো আপনাদেরও মনে আছে, উনি কিছু কিছু বিষয়কে উত্থাপন করেছিলেন। যেমন শওকত মোল্লা সম্পর্কে উনি অনেকবার অনেক কথা বলেছিলেন, যে এই মানুষটি মানুষ না, এটা কার্যত উনি বোঝানোর চেষ্টা করেছিলেন। আর কি মানুষ বলবেন, শওকত মোল্লারা তো পীরজাদা যারা আছেন তাদের সম্পর্কে তো উল্টোপাল্টা কথা বলেন, এমন উল্টোপাল্টা কথা মানে খিস্তি করার মতো বিষয়। তো যারা মিনিমাম সম্মান দিতে জানেন না, তো তাদের সম্পর্কে যারা পীরজাদা তারাই বা কী করে কী সম্মান জানাবেন। তো শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলেছিলেন, যেহেতু টিএমসি ওনাকে ব্যবহার করার চেষ্টা করতো, ওনার ইমেজকে ব্যবহার করার চেষ্টা করতো, উনিও কোথাও একটা আবদার করেছিলেন যে তোমার বা আপনাদের এই লোকগুলো ঠিক না, এদেরকে টিকিট দেওয়া যাবে না। দেখছি টিএমসি কথা শোনেনি, ফলে ওনার সেদিক থেকেও রাগ হতে পারে। যেমন স্নেহাশিস চক্রবর্তী যে বিধানসভার আন্ডারে এই ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়া, তার সম্পর্কেও আমি দেখেছিলাম উনি নানান প্রশ্ন তুলেছিলেন এবং টিকিট যাতে না দেওয়া হয় সেই রকম একটা বক্তব্য রাখতেন দেখতাম। কথা শোনেনি টিএমসি, মানে পাত্তাই দিচ্ছে না। এতদিন পুরোপুরি ইউজ করেছে, এবার কোনো পাত্তা নেই তহা সিদ্দিকীকে। এখন কাশেম সিদ্দিকী নতুন ক্যাসেট ধরেছেন, নতুন ক্যাসেট। যদিও ধারে ভারে অনেক তফাৎ, এমনিতেই চাচা ভাইপো, আর এমনিতে ভারেতেও তহা সিদ্দিকী অনেক ভারী, ভাইপোর সেরকম কিছুই নেই ধরতে গেলে। ভাইপো এখন আবার যান সব জায়গায়, আবার দেখি টুপিও পরেন না, পীরজাদা পীর সাহেব। আমি আজকে দেখছিলাম একটি প্রোগ্রাম হয়েছে ওই মানে আমডাঙ্গাতে, একটা ব্যানার তৈরি করা হয়েছে, ভাইপোর মাথায় টুপি নেই, পীরজাদা ভোট চাইছেন, ব্যানারের ভাইপোর মাথায় টুপি নেই। তো যাই হোক, বিষয়টা যেটা হচ্ছে যে মানে এই রকম। তো উনি না কোথাও বুঝছেন। আমি কদিন ধরেই দেখছি একটু পরিবর্তন, যে তো মানে খাল কেটে কুমির আনার মতো অবস্থা। মুখে বলেন যে আমরা সেকুলার, আমরা এই করছি, আমরা সেই করছি। আদতে এই শাসকের আমলেই সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে মুসলিম সমাজ। এটা সত্যি, উদাহরণ প্রচুর আছে। বকরি থেকে শুরু করে নানান যে ঘটনা ঘটেছে, আনিসকাণ্ড থেকে শুরু করে অনেক সব আছে না বিষয়। এই আমলেই সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে মুসলমান, এই আমলে, এই শাসকের আমলে। ফলে এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে না ধীরে ধীরে যে এরা ওই মানে এদেরকে ইউজ করে আর ছুঁড়ে ফেলে দেয়। আর যত সমস্যায় জর্জরিত হয়ে যায় এই মুসলিম সমাজ, এদেরকে সহজে আর কি এদের ব্রেনটাকে ওয়াশ করা যায়। তো এই জন্য এরা এরকম করে নানান সব ভয়টাই দেখায়, দিয়ে ক্ষমতাতে চলে আসে। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন ভোট কালকে থেকে শুরু হতে চলেছে, যে বার্তা উনি দিচ্ছেন, উনিও যেন কোথাও বলছেন সকলকে একটু চোখটা খুলতে, যে কে আমাদেরকে তেজপাতার মতো ইউজ করছে আর কারা আমাদের উন্নয়ন করতে পারে। একটু চোখটা খুলুন, চোখটা খুলে ভোটটা দিন।
সাম্প্রদায়িক দল মানে বলেছেন মানে ভাববেন না যে উনি বিজেপিকে মিন করে কথাটা বলছেন। তৃণমূল কি কম সাম্প্রদায়িক? তৃণমূল কম সাম্প্রদায়িক? তৃণমূল কি মানে কি করছে? সব থেকে বড় সাম্প্রদায়িক দল তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। মন্দির এই সব নিয়ে রাজনীতি করছে। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি কে করছে? তৃণমূল কংগ্রেস করছে। সরকারি খরচে একটার পর একটা মন্দির করে যাচ্ছে সরকারি খরচে। হ্যাঁ, ওটা সাম্প্রদায়িক ব্যাপার না? আর সেগুলোকে প্রচারে গিয়ে বলছে ওটা সাম্প্রদায়িক ব্যাপার না। সব নাকি উনি করে দিয়েছেন, সেটাও করছেন। আবার ফুরফুরা শরীফে কী করেছেন? আমি তো আগেও বলেছি, ফুরফুরা শরীফ যে বলে থাকেন আমি ফুরফুরা শরীফে এই করি সেই করেছি, কী করেছেন? ওই গোটা কয়েক লাইট লাগানো ছাড়া। লাইট তো যে কোনো পুরসভা, যে কোনো এলাকায়, যে কোনো পঞ্চায়েত এলাকায় লাইট লাগানো হয়, যেখানে ফুরফুরা শরীফ নেই। আমাদের আরামবাগেও তো কত জায়গায় লাইট লাগানো আছে, তো কী হয়েছে? কী করেছেন? রাস্তা তো নর্মাল রাস্তা, কী করেছেন ফুরফুরা শরীফের জন্য? আর আপনি কি করছেন দীঘাতে কি করেছেন? 250 কোটি তার বেশি খরচা করে একটা মন্দির করেছেন। তার আবার গজা পেড়া খাওয়ানোর জন্য কত কোটি সবাইকে গজা পেড়া খাইয়েছেন। যাদের ইমান আছে, অন্য বিশ্বাস আছে ধর্মে, তাদেরকেও খাইয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। তো কি হচ্ছে এটা সাম্প্রদায়িকতা না? তারপরে নিউ টাউনের মধ্যে একটা ওরকম গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে 12 একর জায়গা দেওয়া হয়েছে দুর্গাঙ্গন তৈরি করা হবে। কেন? এবং তোহা সিদ্দিকিরা বলে থাকেন যে ওখানে একটা জায়গা আছে মসজিদ করার জন্য, সেখানে আর করতে দেওয়া হচ্ছে না। আবার মহাকাল মন্দিরের জন্য কত সব জায়গা জমি দেওয়া হচ্ছে শিলিগুড়িতে। হচ্ছেটা কি এটা? তাহলে আপনি রাজনীতি করবেন, আপনার ওই অংশের কিছু ভোট দরকার, আর মুসলমানদের ভোট তো এমনি ভয় দেখালে হয়ে যাবে, এদেরকে ওই যা পারেন করবেন, শুধু এদেরকে ভয় দেখালে হয়ে যাবে, এদের কিছু উন্নয়ন করতে হবে না, শুধু এনআরসি ভয় দেখাবো হয়ে যাবে, ফলে এদের জন্য কিছু খরচা করবো না। আমার ওদিক থেকে ভোটটা দরকার আছে কিছু, চলো ওই দিকে কিছু ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করি, এই সব করে বেড়াচ্ছেন সরকারি কোষাগার থেকে। সব থেকে বড় সাম্প্রদায়িক তো আপনি বা আপনারা। এটা তোহা সিদ্দিকিরাও বুঝছেন এবং সেটাই বোঝাচ্ছেন যে সব থেকে বড় সাম্প্রদায়িক এই মুহূর্তে টিএমসি, আর তারা আমাদেরকে ব্যবহার করছে জাস্ট তেজপাতার মতো করে। ফলে এই যে ভোট আসছে, দেখে শুনে ভেবে চিনতে ভোটটা দিন, এই বার্তাই উনি কিন্তু দিয়েছেন। আবারও বলছি, এটা আমার নিজস্ব ব্যাখ্যা, উনি ওনার মতো করে কথা বলেছেন, এটা আমি আমার ভাবনা থেকে বলছি। আমার ভাবনায় ভুল হলে নিশ্চয়ই আপনারা ঠিক করে দেবেন। আমার এটুকু মনে হয়েছে যে উনি যা বলেছেন তার মধ্যে একটা বার্তা স্পষ্ট, সেটা হচ্ছে নো ভোট টু টিএমসি, বাকি যে যেখানে পারবে দেবেন। আমার এটা কথাও মনে হয়েছে। দর্শক বলবেন, এটাও কিন্তু একটা বড় বার্তা এই মুহূর্তে ফুরফুরা শরীফের তরফ থেকে, তোহা সিদ্দিকির সাহেবের তরফ থেকে, যে সত্যি ফুরফুরা শরীফটাও টিএমসির পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে যে কিছু বার্তা দেওয়ার, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিচ্ছে না। তার মানে এই টিএমসি কি করেছে যে আজকে মুসলমান সমাজের যারা ধারক বাহক, যারা পীরজাদা ইত্যাদি আছেন, তারাও কিন্তু টিএমসির সমর্থনে ভোট দেওয়ার জন্য নিরপেক্ষ জায়গা থেকে অ্যাপিল করছেন না। তার মানে এই দলটা কোন জায়গায় চলে গেছে। এরপরেও যদি মুসলিমদের কেউ না বোঝেন, আর কিছু করার নেই, পরে বুঝবেন, আরেকবার সরকারটা এলে তখন বুঝবেন কি হয় এখানকার মুসলিম সমাজের। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।